সৌদি আরবের দুবাই মল পার্ক, এখানে সামান্য মার্কেট হয় রোজা রমজান মাসে। বসের সাথে ঘুরতে আইছি, চারিদিক ঘুরে দেখাইমু। বসে নুডলস নিতেছে। সৌদি আরবের কোকর আজকে ডিউটির ফাঁকে সময় পাইছি, তো বসে কইতে আছে চল ঘুরে আসি। কইতেছে এখানে Ramadan time? Ramadan time. Video. Ada video akin ba? আকেল আকেল। আমার পিছনে একটা বিল আছে, এই বিলার পিছনে মার্কেট একটা আছে, দুবাই মল নামে বিখ্যাত। Ber. Ber. এই সারা ওই কামিন কোম্পানির চারিদিকে আমার পিছনে দোকানগুলো আছে। এই যে লুডুস, এটা দুবাই মার্কেটের পার্ক। রমজান মাসে অনেক সুন্দর জায়গা, অনেকটা বিলা আছে এখানে। বদিসন পার্ক লুডুস ওকে মিয়া মিয়া চায়। রমজান মাসে বেচারা আমারও বাসাইব, বেচারা বাস। এই যে আমাদের আরেকজনের সাথে ব্যয় কোম্পানির কাজ করতেছিলাম, হঠাৎ করে একটু সময় পাইছি, তো আমার সুপারভাইজার কইতেছে যে চল ঘুরে আসি পার্ক থেকে, অনেক দূরে পার্ক, ঘুরে আসি, চা নাস্তা খাই আইমু। কোম্পানির গাড়ি আছে, আবার কোম্পানির গাড়ি আসবো, যার কারণে চলে আসি। আমার পিছনে আবার মার্কেট আছে, শুধু সুযোগ পাই সময় পাই পিছনে যাই ভিডিও করবো। ওকে নাইস। এই যে এগুলা ভাঙালি দোকান, ছোট টং দোকানের মতো, এগুলা গাড়ির চাকা আছে, গাড়ি আছে, চালিত হয় ব্যাটারির মাধ্যমে চালিত হয়। এগুলা ছোট দোকান, টং দোকানের মতো, এখানে সব কিছুই পাওয়া যায়। এই যে মার্কেটটা, এই মার্কেটের পিছনে মার্কেট, একটা বিরাট মার্কেট আছে। দুই সময় সুযোগ পাইতে চইলা যাইমু, গিয়া দেখামু। অনেক সুন্দর জায়গা, আমার কাছে ভালোই লাগছে। অনেকদিন বাদে ঘুরতে বার হইছি, অনেকদিন বাদে ঘুরতে বার হইছি, ভালোই লাগতেছে। এই যে আমার কাছে আরো অনেকজন যোগ দিতে আইছে। ভীষণ মাইচা লুডুস খানি হলো, বেগুনি চপ খানি হলো, চা হলো। দেখা যাক কে কে খাইতে পারি। অনেক মানুষ এখানে জমে গেছে। একটু বাদে ইফতার হবে, আর ইফতারের আগে আমরা ইফতার করতে কি করবো, এগুলো তো বুঝে না।
নানা করা বাদেও নিয়ে আনিছে। আমাদের মাথার উপরে দিয়া বিমান একটা যাইতেছে, এর আগে একটা চইলা গেছে, এখন একটা আমাদের উপরে বিমান চলে, এই যে বিমান যাইতেছে। আমরা এখানে বসে আছি, এখানে বসে আছি, আর এই যে বিমান যাইতেছে। এখানে বেশিরভাগ মানুষই বাঙালি। এই যে এটা হচ্ছে গোল্ফ খেলার মাঠ, এখানে খেলতে পারবেন আপনি। চইলা যাইতাছি ইফতার কইরা ফেলাইছি, ইফতার হাতে নিয়ে আনিয়েছি। মেমোরি স্টোরেজ ফুল হওয়ার কারণে কিছু মাপতেছে, তার কারণে কিছুটা ভিডিও করতে পারি নাই। এই যে কোম্পানির বাসে চলে যাইতেছি, পুরো টাকা। এখন আজান পড়ছে একটু পরে, সবাই নামাচ্ছে। এই যে কোম্পানির একটা বাস যাইতেছে, এটা অন্য কোম্পানির লোক। এই যে এখানে সাইকেল, এখানে স্বাভাবিক দেখতেছি বেশিরভাগ নেপালি আর ফিলিপাইনিরা বেশিরভাগ সাইকেল। এই যে মাঠ আছে, মাঠের পিছনে মাঠে সাইকেল চালনা করে শরীরের জন্য, শরীর সুস্থ থাকার জন্য। ভিডিওতে দেখা হইব ইনশাআল্লাহ, নেক্সট ভিডিওতে দেখা হইব। এবার তুলে দিতেছি কোম্পানিতে, সেখানে ফিঙ্গার দিয়ে আবার রুমে যাইতে হইবে। এই যে কোম্পানি করছে, ওই যে ওইদিকে বিলা, এই যে বিলা। রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে চেষ্টা করবো ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য। গাড়িটা অনেক স্পিডে চলতেছে, 100+ হবে। রাস্তা ফাঁকা আছে, সন্ধ্যা হয়েছে মাত্র 6:30 বাজতেছে। সবাই এখন নামাজের জন্য মসজিদে গেছে। এখন কোম্পানির টাইম হয়েছে, কোম্পানি থেকে চলে আসার। তবে সৌদি আরব একটা জিনিসই ভালো লাগছে আমার, ট্রাফিক নিয়মগুলো। কোনো ধরনের অস্থিরতা নেই, কোনো ধরনের প্যারা নাই। যে যার মতো লাইনে দাঁড়াইতেছে, যে যার মতো চলে যাইতেছে। সিগনাল গ্রিন হইতেছে, লাল বাতি জ্বলতেছে, গাড়ি খাড়া হইতেছে, গ্রিন হইতেছে, গাড়ি চলতেছে। কোনো ধরনের হরন, এই যে বড় বড় কোম্পানি হরন দেয়, হরনের শব্দ শুনে না এখানে আসার বাদে। খুব কমই শুনেছি বলতে, একমাত্র পুলিশের সাইলেন্স ছাড়া আর শুনি নাই। সাধারণ পাবলিক গাড়িগুলা বা অন্যগুলা। এই যে একটা মার্কেট, এটা ব্যাংক, এটা ব্যাংক। এই যে এখানে ট্রান্সফার করা হয়। এই যে হচ্ছে পেট্রোল পাম্প। এই যে আর একটা মার্কেট। যে যার মতো গাড়ি চালাইতেছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে। কষ্ট হইলেও আপনার গাড়িতে আপনি বসতে পারবেন আরামে, সুন্দরভাবে।
ধরনের কারণে আপনার বিরক্ত বোধ হবে না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে সামনে সিগন্যাল পড়ে গেছে, এই যে গাড়ি সম্ভবত সিগন্যাল পড়ে গেছে, হ্যাঁ সিগন্যাল পড়ে গেছে, গাড়ি খারাপ হয়ে আছে। এই যে এই কোম্পানিতে সিগন্যাল পড়ে গেছে, যে রেড বাতি, কোনো ধরনের হর্ন না, কোনো ধরনের কিছু না, অটোমেটিক্যালি গাড়ি খাড়া হয়ে গেছে। আর আপনি যদি ওভারটেক করার চেষ্টা করেন তাহলে 300 রিয়াল জরিমানা হইব। এটা আপনার পুলিশ হয়ে ধরবো না, কোনো কিছুই করবো না। আপনার আকামা নম্বর থাকবে আর ড্রাইভিং লাইসেন্স থাকবে। আপনার গাড়ির যে লাইসেন্স করা থাকে, যে নম্বরটা থাকে, এই নম্বরটা স্ক্যান করা হয়ে গেলে আপনার মোবাইলে এসএমএস চলে যাবে। তখন আপনার 300, 350, 400 টাকা ফাইন অটোমেটিকলি দিতে হবে, নাইলে আপনার পরে দিয়ে লাইসেন্স ক্যান্সেল কইরা ফেলায় আর লাইসেন্স করতে সমস্যা হয়। এই যে আপনি দেখেন এখানে সিগন্যাল দিচ্ছে, অটোমেটিকলি গাড়ি স্টপ হয়ে গেছে। তো দেখা হচ্ছে স্টপ বাদে, এই স্টপ ছেড়ে দিচ্ছে, গাড়ি চলতেছে। এই যে এইখানে স্টপ দিচ্ছে, গাড়ি খারাপ হয়ে গেছে। এই লাল বাতি জ্বলতেছে, এখানে আপনার 1 মিনিটের মতো গাড়ি বাতি জ্বলছে। টাইমার দেওয়া থাকে, অটোমেটিকলি টাইমার দেওয়া থাকে। 3 মিনিট অথবা টাইমার অটোমেটিকলি অন হয়ে যায়, অটোমেটিকলি আপনার টাইম দেওয়া দেয়। এই আবার গাড়ি চলতেছে কোম্পানির দিকে, কোম্পানিতে যাওয়ার মধ্যে আবার বাইরে হয়ে যায়। কোম্পানিতে শর্টে টাইমে চলে যায়, সেটা কেউ করতে পারে না। পিছন দিয়ে ঘুরতে ঘুরে আবার চলে যেতেছে। আইসা পড়ছি কোম্পানিতে, আইসা পড়ছি। এই কোম্পানিতে ঢুকে পড়তেছি এখন। কেউ আবার বড় কোনো পোস্টে কেউ দেখলে আমার সমস্যা হইব, তবে আমার লোক, আমার সুপারভাইজার আছে, কোনো সমস্যা হইতো না, আমার একেবার দিয়ে দিব। এই যে গাড়ি মাল লোড আনলোড করা হইতেছে। क्या राजेश भाई, क्या ले? नहीं कैप्सा और कंपनी का लोग है। सिगरेट में खलास এটা গেটম্যান ছিল, গেটম্যানে কইতেছে কই গেছিলাম, কইছি না 200 লাগব। তো গেটম্যানে ধরছে, দইরা কইতেছে কই গেছ। এখন মেইন দিকে ঢুকবো না, স্টোরের দিকে ঢুকবো। মেইন দিকে ঢুকছি, গেটম্যানে জিজ্ঞাসা কই গেছিলাম। তো আমি কইছি আমার পিছনে আমার সুপারভাইজারে দেখাই দিলেছি। তো ওর সাথে কথা কইতেছে, কই যাচ্ছে না সমস্যা না, উনি আমার চিনে, আমাদেরকে সবসময় কথাবার্তা হয়। তো কইতেছে কই যাইতেছে, প্রথমে চিনতে পারি নাই, দূর থেকে কইতেছে কই কে, পরে দেখা কইছে যে আমি পিছনে দেখাই দিয়েছি সুপারভাইজার। কাল্লি বাল্লি খালাস সব কিছু সমস্যা হয়ে গেছে। আর এই যে তো আর রাখি, ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো।